হ্যালো বন্ধুরা, আমি তনয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। সামনেই সরস্বতী পুজো, তাই আবারও একটা সরস্বতী মূর্তির ভিডিও নিয়ে চলে এলাম। এই মূর্তিটি তৈরির এটি সেকেন্ড পার্ট, অর্থাৎ এই পার্টে দেখানো হবে কমপ্লিট কালারিং প্রসিডিওর। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্রাইমার কোট বা ফার্স্ট কোটটি আমি দিয়ে নিয়েছিলাম। প্রাইমারটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে হালকা ইয়েলো কালার দিয়ে আমি শেড দিয়ে দিয়েছিলাম, যেমন আইয়ের পোর্শনগুলো বা যে জায়গাগুলো শ্যাডো পড়বে সেই জায়গাগুলো একটু শেড দিয়ে নিয়েছিলাম ইয়েলো কালার দিয়ে। ইয়েলো কালারের শেডটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি মূর্তিটির হাতে, পায়ে এই পোর্শনগুলো হালকা একটা রেডিশ আভা দেওয়ার জন্য আমি রেড কালার দিয়ে আবার একটা শ্যাডো ক্রিয়েট করে নিয়েছিলাম। কিছুটা আইয়ের পোর্শনে, গালের পোর্শনটা একটু হালকা করে রেড কালার দিয়ে আমি শ্যাডো করে দিয়েছিলাম। এবার পালা শাড়িটি রং করার। তো আমি গ্রিন কালারের শাড়ি করেছিলাম, তাই পুরো শাড়িটিতে গ্রিন কালার দিয়ে একটা ইনিশিয়াল কোট করে নিয়েছিলাম। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেহেতু কালারগুলোকে ডার্ক দেখাতে চাইছি, তো সেক্ষেত্রে আমি ডাবল কোট করে নিয়েছিলাম। এবং এখানে দেখুন একটা ইয়েলো কালার, ডুয়েল টোন ক্রিয়েট করার জন্য আমি একটা ইয়েলো কালার দিয়েও শেড দিয়ে নিয়েছিলাম। এরপর জাস্ট যে আদার পোর্শনগুলো, যেমন চুলের পোর্শনটা আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম। চুলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যেহেতু চুলেতে গাজরা লাগানো ছিল, সেটার কালারটা একটু গোলাপি কালার ক্রিয়েট করার জন্য আবারও রেড কালার দিয়ে এটাকে জাস্ট একটা শ্যাডো ক্রিয়েট করে নিয়েছিলাম। এবং তারপরে ফাইনাল ফিনিশিং টাচ, যেমন আই ক্রিয়েট করা, সেটার ডিটেলস যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি আদার কোনো ভিডিওতে সেটা শেয়ার করে দেব। এবং ফাইনাল ডিটেলিংগুলো এখানে আমি দেখিয়ে দিয়েছি, যেমন আঙুলের পোর্শনগুলো ক্রিয়েট করা, কীভাবে রেড কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, বা নীলগুলো কীভাবে ক্রিয়েট করছি, সেই ডিটেলসগুলো আমি এখানে কমপ্লিটলি দেখিয়েছি। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর এই ধরনের ভিডিও, বিভিন্ন মূর্তি তৈরি বা শোপিস তৈরির ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। কথা বলতে বলতে মূর্তিটি প্রায় শেষের পথে। এবারে জাস্ট ফাইনাল কিছু টাচ, যেমন জুয়েলারির কালারটা করে নেওয়া, যেটা আমি গোল্ডেন কালার দিয়ে করেছিলাম, ফেব্রিকের গোল্ডেন কালারটা আমি চুজ করেছি। গোল্ডেন কালারটা ইউজ করে হার, কানের টিকলি, মাথার মুকুট এগুলোকে কমপ্লিট করে নিয়েছিলাম। এবং সেম গোল্ডেন কালারটা হাতের চুলের জন্য ইউজ করেছিলাম। তো আস্তে আস্তে সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, যেমন এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার পালা হাঁসের কালার করে নেওয়ার। তো যখন সরস্বতী মূর্তিটি রং করেছিলাম তখনই আমি ওভারঅল কালারটা করে রেখেছিলাম, শুধুমাত্র
ঠোঁটের পোর্শনটা আর চোখটা আমার ক্রিয়েট করা বাকি ছিল। তো সেটার ক্ষেত্রে যেমন অরেঞ্জ দিয়ে আমি ঠোঁটটা ক্রিয়েট করে নিয়েছিলাম এবং চোখের আইবলটা ক্রিয়েট করে নেওয়ার পরে 4-5টা সাদা দিয়ে আমি কভার করে নিই এবং ব্ল্যাক কালার দিয়ে পুরোটা হাইলাইট করে দিই। তো এখানে সাদা যেমন দেখতে পাচ্ছেন সাদা দিয়ে আমি 4-5টা কভার করে নিয়েছি এবং তারপরে প্রথমে ব্রাউন এবং তারপরে ব্ল্যাকটা ইউজ করি যাতে আরও হাইলাইটেড দেখতে লাগে। এবং ঠোঁটের কিছুটা পোর্শন আমি ব্ল্যাক কালার করে দিয়েছিলাম যেহেতু রাজহাঁস দেখাতে চাইছিলাম, তো সেই ধরনের আমি একটু ব্ল্যাক দিয়ে পুরো কালারটাকে আরও হাইলাইট করে দিয়েছিলাম। মূর্তিটি তৈরি করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার উৎসাহ বাড়ানোর জন্য। ধন্যবাদ।